হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, তখন সূর্যগ্রহণ লেগে যায় আর এতটাই অন্ধকার হয়ে যায় যে দুপুর বেলাতে মনে হয়েছিল রাত হয়ে গেছে, এবং রাত্রে যে তারাগুলো দেখা যায় আকাশে, দুপুর বেলাতে তারা দেখা যাচ্ছিল। মুআজ্জামুল কাবিরের ভিতরে রয়েছে 2837 নম্বর হাদিস যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, তখন আকাশ লাল বর্ণ ধারণ করে। আকাশ লাল হয়ে যায় হোসাইনের ব্যথায় ব্যথিত হয়ে। সুন্দরভাবে খুশবু লাগিয়ে সারা রাত ইমাম হোসাইনের চেহারার দিকে তাকিয়ে কেঁদেছিল। যা কেমন উম্মত যে নবীজির নামাজটাকে এইভাবে শহীদ করে দিতে পারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুআজ্জামুল কাবিরে এই হাদিসটি রয়েছে হাদিস নম্বর 2862 এবং 2867। এই হাদিসের মধ্যে রয়েছে যে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি হোসাইনের শাহাদাতে জিনকেও ক্রন্দন করতে, নোহা করতে শুনেছি, যে হোসাইনের ব্যথায় তারাও ব্যথিত হয়ে ক্রন্দন করেছিল। বাইতুল মুকাদ্দাসের ছোট ছোট পাথরগুলো, যেগুলোকে কাঙ্কার বলা হয়, এগুলো উঠালেও তার তল থেকে তাজা রক্ত বের হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কারবালার মর্মান্তিক কাহিনী ঘটে যাওয়ার পর কি ঘটেছিল তা আজকের ভিডিওতে আলোচনা করব। কারবালার যেই হৃদয় বিদারক ঘটনা যখন ঘটে গেল, তখন ইয়াজিদ পাপির সৈন্যদের পক্ষ থেকে সমস্ত শহীদ হওয়া লাশগুলির ওপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে ধুলোমলিন করা হয়। এরপর যেই খিমাগুলোতে আহলে বাইতের সদস্যরা ছিলেন, একজন পুরুষ চিরার নাম হজরত জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাকি সবাই মহিলা সদস্য ছিলেন। এই খিমার উপরে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং তার মধ্যে যাহা কিছু ছিল লুট করে নেওয়া হলো। যে সমস্ত পোশাক ছিল, যে সমস্ত ব্যবহারের আসবাবপত্র ছিল এবং কিছু পশু ছিল, বিশেষ করে উট, সেগুলো লুট করে নেওয়া হয়। এই যে ঘটনা এতটাই হৃদয় বিদারক যা বর্ণনা করার মতো নয়। তো সেই মর্মান্তিক কাহিনী ঘটে যাওয়ার পরে আকাশের বুকে কি ঘটেছিল, ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই মুআজ্জামুল কাবিরের ভিতরে কিছু তথ্য দিয়েছেন। প্রিয় দর্শক, এক একটা করে আপনাদের সামনে তুলে ধরব। মুআজ্জামুল কাবিরের ভিতর 2838 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে যে যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, তখন সূর্যগ্রহণ লেগে যায় আর এতটাই অন্ধকার হয়ে যায় যে দুপুর বেলাতে মনে হয়েছিল রাত হয়ে গেছে, এবং রাত্রে যে তারাগুলো দেখা যায় আকাশে, দুপুর বেলাতে তারা দেখা যাচ্ছিল। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে বা তার পরিবারের সদস্যদের শাহাদাতে আকাশ পর্যন্ত কষ্ট পেয়েছে। প্রিয় দর্শক, তারপরে হাদিস আরেকটি রয়েছে, মুআজ্জামুল কাবিরের ভিতরে রয়েছে 2837 নম্বর হাদিস যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়, তখন আকাশ লাল বর্ণ ধারণ করে। আকাশ লাল হয়ে যায় হোসাইনের ব্যথায় ব্যথিত হয়ে। তারপরে আরেকটা হাদিস আপনাদের সামনে পেশ করি। মুআজ্জামুল কাবির 2839 নম্বর হাদিস, ঈসা বিন হারিস আল কিন্দি তিনি বর্ণনা করেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমরা একটা জায়গায় 7 দিন অবস্থান করেছিলাম। তো প্রত্যেক আসর নামাজের পর দরজার পাশ দিয়ে সূর্যের দিকে তাকাতাম, তো সূর্য মনে হতো যে জাফরান কালার বলা হয়, যেটা মানে হলুদ নয় এবং লালও নয়, ঠিক আছে, মানে লাল টাইপের একটা কালার। তো বলছে যে এই রকম কালার সূর্যের মধ্যে দেখেছি, মনে হতো যে সূর্য লাল বর্ণ ধারণ করেছে। আর আমরা যখন আকাশের তারাগুলোর দিকে তাকাতাম, তখন দেখতাম যে একটা তারা আর একটা তারার সঙ্গে মনে হচ্ছে টক্কর লেগে যাবে। তো এতটাই ব্যথায় ব্যথিত হয়েছিল যে শাহাদাতের ফলে আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, পশু পাখি কেঁদেছিল, এমনকি জিন পর্যন্ত কেঁদেছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। মুআজ্জামুল কাবিরে এই হাদিসটি রয়েছে হাদিস নম্বর 2862 এবং 2867। এই হাদিসের মধ্যে রয়েছে যে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি হোসাইনের শাহাদাতে জিনকেও ক্রন্দন করতে, নোহা করতে শুনেছি, যে হোসাইনের ব্যথায় তারাও ব্যথিত হয়ে ক্রন্দন করেছিল। এরপরে বাইতুল মুকাদ্দাসে ছোট ছোট কাঙ্কার বা পাথরগুলো তুললে পারেও তার ভিতর থেকে রক্ত বেরিয়ে আসতো। এই সম্পর্কে সুন্দর একটি হাদিস ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন মুআজ্জামুল কাবিরের মধ্যে 2834 নম্বর হাদিস। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো, তারপর বাইতুল মুকাদ্দাসের ছোট ছোট পাথরগুলো, যেগুলোকে কাঙ্কার বলা হয়, এগুলো উঠালেও তার তল থেকে তাজা রক্ত বের হতো। এমনকি শাম, যেটা সিরিয়া, যেখান থেকে ইয়াজিদের
শাসন ব্যবস্থা পরিচালিত হতো, সেই সিরিয়াতেও যখন কোনো পাথর তোলা হতো তখন সেইখান থেকে গাঢ় রক্ত বের হয়ে আসতো। তাহলে বোঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করলেন, তারপরে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, তখন এই ব্যথায় সকলেই ব্যথিত হয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, যখন এই ঘটনা ঘটে গেল, সমস্ত সোহাদাদের লাশের উপরে ঘোড়া চালানো হলো, তারপর খেমাগুলোয় আগুন লাগিয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো, তারপর সকল আহলে বাইতের সদস্যদের দড়ি দিয়ে বাঁধা হলো, পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হলো। এখানে একটা সুন্দর তথ্য আপনাদের প্রদান করি যে আহলে বাইতের সদস্যদের কতজন শহীদ হয়েছিলেন। মোট কারবালার মাটিতে প্রায় ৭২ জন শাহাদাত বরণ করেছিলেন। তার মধ্যে আহলে বাইতের সদস্য ছিলেন প্রায় ১৭ থেকে ১৯ জন মতো। তাবরানির একটি হাদিস যদি লক্ষ্য করা যায়, সেখানে মুহাম্মদ আল হানাফিয়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য স্ত্রীর পুত্র, যার মায়ের নাম ছিল খাওয়ালা আল হানাফিয়া, তো তিনি বলছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরও ১৭ জন যুবক শহীদ হয়েছে। এই হাদিসটাকে সামনে রেখে যদি এভাবে ব্যাখ্যা করা যায় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ১৭ জন যুবক, তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে আরও ১৭ জন, তাহলে হলো ১৮ জন। এবং আলী আসগার, যিনি ছোট ছিলেন, তিনি তো যুবক ছিলেন না, তিনি ৬ মাসের কচি দুগ্ধপোষ্য শিশু, তাহলে মোট ১৯ জন হচ্ছে হিসাব মতো। তাহলে ১৭ থেকে ১৯ জনের মধ্যেই আহলে বাইতের সদস্যরা শহীদ হয়েছিলেন। মোট সংখ্যা ৭২ জন, কিন্তু আহলে বাইতের সদস্য যারা ছিলেন তারা ছিলেন ১৭ থেকে ১৯ জন। এর মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য স্ত্রীদের থেকে যে পুত্র, তারা ছিলেন হজরত হোসাইনের ২ জন পুত্র শহীদ হয়েছেন, আলী আকবর, আলী আসগার। আর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ ছিলেন এবং তিনি খেমার ভিতরে ছিলেন। এরপর হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩ জন পুত্র সন্তান শহীদ হন এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ২ জন পুত্র আউন এবং মোহাম্মদ শহীদ হয়ে যান। মোট এইভাবেই প্রায় ১৭ থেকে ১৯ জন মতো আহলে বাইতের সদস্যগণ শহীদ হয়েছিলেন। আর বাকি অন্যান্য নিকটাত্মীয়রা এবং পথের মধ্যে অনেকেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ দিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। মোট শহীদ হয়েছিলেন ৭২ জন। এখন তিনাদেরকে দড়ি বেঁধে পায়ে বেড়ি লাগিয়ে সম্মান হানি করে নিয়ে যাওয়া হলো কুফার পথে। কুফার পথে চলতে চলতে একটা জায়গায় গির্জা ছিল, সেখানে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিলেন। তিনি যখন দেখলেন একটা কাফেলে এসে থামলো, জিজ্ঞেস করলেন কী ব্যাপার, তো বলল যে নবীজির নামাশা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক তারা কেটে নিয়ে যাচ্ছে ইয়াজিদের দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে শহীদ করেছে। এই কথা শুনে পাদ্রী সঙ্গে সঙ্গে কাছে এসে বলল, দেখি নবীজির নামাশার মাথাটা। দেখানো হলো, বলল এই মাথাটা একটু আমাকে দেবে, সারা রাত আমি এই মাথাটা কাছে রাখবো, সকালবেলায় তোমরা আবার নিয়ে যাবে। তারা বলল, না, তোমাকে কেন দেব। এখন তারা তো ছিল লোভী মানুষ, তারা তো লোভেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাশা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। তো সেই পাদ্রী বললেন, আমি তোমাদেরকে ১০,০০০ দিনার দেব, তাহলে কি তোমরা দেবে? এরা অর্থলোভী ছিল, বলল ঠিক আছে, আপনি নিয়ে যান। ১০,০০০ দিনারের বদলে সেই পাদ্রী সেই মাথা মোবারকটা নিয়ে গিয়ে সে সুন্দরভাবে ধৌত করে সুন্দরভাবে খুশবু লাগিয়ে সারা রাত ইমাম হুসাইনের চেহারার দিকে তাকিয়ে কেঁদেছিল। যা কেমন উম্মত যে নবীজির নামাশাকে এইভাবে শহীদ করে দিতে পারে। সারা রাত কেঁদেছিল এবং দেখা গেছে যে ইমাম হুসাইনের মাথা মোবারক থেকে আকাশ পর্যন্ত একটা যেন আলোক রশ্মি সারা রাত জ্বলছিল। সকাল যখন হয়ে গেল, মাথা মোবারকটা তিনি দিলেন এবং কালেমা তাইয়্যিবা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা মোবারক দেখে ইসলাম গ্রহণ করলো, আর হোসাইনকে জীবিত দেখে হোসাইনের সঙ্গে যারা বিরোধিতা করলো, তাহলে তারা কেমন নিষ্ঠুর হতে পারে। প্রিয় দর্শক, এবার যখন কুফাতে সেই মাথা মোবারকটা নিয়ে আসা হলো এবং সঙ্গে আরও যে শহীদ হয়েছিলেন তাদের বেছে বেছে কিছু মাথা মোবারক নিয়ে আসা হয়েছিল, ইবনে জিয়াদের দরবারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক পেশ করা হলো। ইবনে জিয়াদ খুব খুশি হয়েছিল এবং ছড়ি দিয়ে আঘাত করেছিল দাঁতে। সেই সময় হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই বাদবাখত, তুমি কি জানো না যে এর চেহারা মুবারক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাদৃশ্য রাখে সবচাইতে বেশি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য নিয়ে এই ইবনে জিয়াদ বাদবাখত বিভিন্ন রকমের বাজে কথা বলছিল। এইখান থেকে সেই মাথা মুবারক তারপর রওনা করা হলো ইয়াজিদের দরবারে। সেইখানে নিয়ে যাওয়া হলো এবং ইয়াজিদও সেইখানে মাথা মুবারক সামনে রেখে একদম জঘন্য একটা কবিতা পাঠ করেছিল।
যার অর্থ ছিল এইরকম, বা যার মূল ভাব ছিল এরকম যে বদরের প্রান্তরের প্রতিশোধ আজ নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এখান থেকে এবার যে সমস্ত আহলে বাইতের পরিবারবর্গ ছিলেন তাদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। জয়নাল আবেদিন অসুস্থ ছিলেন, তিনিও সঙ্গে ছিলেন, একমাত্র পুরুষ যিনি জীবিত ছিলেন, বাকি সকলেই মহিলা। এরপর যখন মদিনার মানুষ জানতে পারলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, তখন তারা বিদ্রোহ করলো এবং মদিনায় ইয়াজিদের সৈন্যরা আক্রমণ করলো। এমনভাবে গণহত্যা চালিয়েছিল, গণধর্ষণ চালিয়েছিল যা বলার মতো নাই। মদিনায় লুটপাট পর্যন্ত চালিয়েছিল, যেটাকে ওয়াকাতুল হাররা বলা হয়। তো এই ঘটনা ঘটে গেল। এরপর মক্কায় আক্রমণ করেছিল ইয়াজিদ। তারপরে মক্কায় নির্মমভাবে মানুষদের হত্যা করেছিল, মক্কার কাবার ঘরের গিলাফ পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল। এই সমস্ত কর্মকাণ্ড করেছিল। এরপর মুখতার আশ-শাকাফি যে সমস্ত প্রতিশোধ নিয়েছিলেন সে সম্পর্কে অলরেডি ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, চাইলে সেটা দেখতে পারেন যে কারবালার এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের শেষ পরিণতি কী হয়েছিল, মুখতার আশ-শাকাফি কীভাবে প্রতিশোধ গ্রহণ করেছিলেন, বিস্তারিত ভিডিওর মধ্যে আছে, তাই ওই বিষয়টি আর আলোচনা করছি না। তো প্রিয় দর্শক, কারবালার মর্মান্তিক কাহিনী ঘটে যাওয়ার পর এই সমস্ত কিছু হয়েছিল, যেটা আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, এত লম্বা ভিডিও মানুষ হয়তো দেখবে না। তাই যে কিভাবে প্রতিশোধ গ্রহণ করা হয়েছিল তার লিঙ্ক ডিসক্রিপশন আছে, চাইলে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।